কিছু ছিল তো আমার, আমি শুনেই মনে হয়েছে যে এই গানটা আমার গাইতেও ভাল লাগবে এবং যারা শুনবেন তাদেরও ভালো লাগবে। বাংলাদেশের মানুষ এতটা আন্তরিক, এতটা নিজের, যে কোনো একজনের সাথে 5 মিনিটের পরিচয় যেন মনে হয় যে আমি 5 বছর ধরে তাকে চিনি। প্রথমে আপনার গানের সম্পর্কে জানতে চাইবো, যেটা বের হয়েছে অলরেডি। হ্যাঁ, এটা একদম একটা নতুন আনকরা গান। এই গানটি আমার নিজস্ব গান, নিজস্ব মৌলিক গান। এই গানটি কম্পোজ করেছেন এবং লিখেছেন সাকি ব্যানার্জি। গানটির নাম তোমার জন্য কিছু ছিল তো আমার। ইউটিউব রিলিজ করেছি। আজকাল তো সবাই ডিজিটাল রিলিজই করা হয়, তো এটা ইউটিউবে বা যে সমস্ত লিসনিং প্ল্যাটফর্মসগুলো আছে এটার সবকটাতেই অ্যাভেলেবল। তো দর্শকরা তোমার জন্য কিছু প্রিয়ংবদা এটা সার্চ করলে এই গানটি শুনতে পারবেন। গানটা তৈরি করার সময় কোন দিকটা বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে? গানটা আসলে খুব হঠাৎ করেই তৈরি করা। সাকি, যার কথা বলছি, সাকি হচ্ছে খুবই ট্যালেন্টেড একজন কম্পোজার এবং লিরিসিস্ট। তার লেখা অসাধারণ এবং সম্পর্কেও আমার বড় ভাই। তো ওর গানটা ও এত অনেক সুন্দর সুন্দর গানের মাঝে এটা একটা গান ছিল, আমাকে অনেকগুলো গান শুনিয়েছিল। তো এই গানটা শোনার সাথে সাথেই আমার মনে হলো যে আরে এই গানটা তো একদম আমি গাইবই। তো গানটার লেখাটা আমাকে খুব ছুঁয়ে গেছে, কারণ লেখা তো গানের একটা বড় ফাউন্ডেশন। তো সেই জায়গা থেকে এত সুন্দর বাংলায় গানটা লেখা হয়েছে। তো এই লেখাটা আমাকে খুব বেশি অ্যাট্রাক্ট করেছে, আর গানটা শুনেই মনে হয়েছে যে এই গানটা আমার গাইতেও ভাল লাগবে এবং যারা শুনবেন তাদেরও ভালো লাগবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আসলে বাংলাদেশ আমার নিজের জায়গা, আমার নিজের কি বলবো, আমার মায়ের জায়গা। আমার মারা ফরিদপুরের, যেহেতু বাংলাদেশের সাথে আমার একটা ওতপ্রোত সম্পর্ক এবং নারীর টান যাকে বলে। বাংলাদেশ আসার জন্য আমি যদি আজকে বাংলাদেশ থেকে ফিরে গিয়ে আবার কালকে আসি, আমি একই রকম এক্সাইটেড থাকি। তো বাংলাদেশ ইজ মাই মোস্ট ফেভারিট প্লেস এবং বাংলাদেশের সাথে আমার যিনি কী একটা যোগাযোগ রয়েছে, যে বাংলাদেশ আমার সবথেকে প্রিয়, সবথেকে কাছের একটা জায়গা। এবং আমার মনে হয় বাংলাদেশকে এত ভালোবাসা, কোনো জায়গাকে ভালোবাসার পেছনে সেই জায়গার মানুষগুলো খুব ইম্পর্ট্যান্ট হয় না? তো বাংলাদেশের মানুষ এতটা আন্তরিক, এতটা নিজের, যে কোনো একজনের সাথে 5 মিনিটের পরিচয় যেন মনে হয় যে আমি 5 বছর ধরে তাকে চিনি। তো এই স্পেশালিটি কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে যেটা রয়েছে, সেটা আর পৃথিবীর কোনো জায়গার মানুষের মধ্যেই বোধহয় এতটা নেই, যে এত মানুষকে নিজের করে নিতে পারে, তারা এত আন্তরিকতা দেখাতে পারে। তো এটা আমার কাছে খুব স্পেশাল একটা জিনিস মনে হয় বাংলাদেশের, এবং সেই জন্য বাংলাদেশ আমার অলওয়েজ প্রিয়। আর অবভিয়াসলি খাওয়া দাওয়া, এটা তো আছেই বাংলাদেশের। সামনে নতুন কোনো গান আসছে কি? সামনে আরও কিছু নতুন গান করার প্ল্যানিং আমার আর সাকির চলছে। তো আমরা এই গানটা দিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। এর আগেও সাকির কম্পোজ করা একটি গান আমার অ্যালবামের ছিল, কাগজমহল বলে। তো আমরা আবার এই নতুন জার্নি শুরু করলাম যে একটা গান দিয়ে, এবং আমরা আরও কিছু বিভিন্ন ধরনের গান করার প্ল্যানিং রয়েছে। আর তাছাড়া যে আমি রেগুলার যে ধরনের কাজ করি, আমি মুম্বাইতে যেগুলো টিভি সিরিয়ালসের জন্য গান বা কিছু মুভির জন্য গান, তো সেগুলো তো চলছেই আর কি। তোমার জন্য কিছু ছিল তো আমার, আমি একা বৈশাখ আজও তোমার নামে লিখে রাখি। তোমার জন্য কিছু সাগরের ভুল নিয়ে সাজিয়ে রেখেছি বৈশাখী। কখনো নিজেকে যদি বলে পারছি না আমি, আসলে জানি না, তবু যদি দেখা হয় তোমার জন্য কিছু ছিল তো আমার, যা আজকে বলার মতো নয়। তোমার জন্য কিছু ছিল তো আমার, যা আজকে বলার মতো নয়।